সমুদ্রের 12,000 ফুট গভীরে টাইটানিকের ধ্বংসস্তূপের মাঝে ভেসে উঠল এক পুরনো ক্যামেরা। আর তাতেই নাকি লুকোনো আছে সেই ভয়াবহ রাতের কিছু অদেখা ছবি। কি দর্শক, চমকে উঠলেন? সম্প্রতি এমনই একটি অনলাইন চটকদার বিজ্ঞাপন ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় সাগরের গভীরে পাওয়া পুরনো ক্যামেরা থেকে টাইটানিকের সেই রাতের ভয়ঙ্কর ছবি উদ্ধার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, আসলে কি পাওয়া গেছে এমন বিশেষ ক্যামেরা? উত্তর হলো না। আর এই দাবিও আসলে পুরোপুরি ভুয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নুপস। ট্যাবুলা নামের একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্মে চলা এক প্রচারণায় বলা হয়, একটি পুরনো ক্যামেরা সমুদ্রের গভীর থেকে উদ্ধার করা হয়েছে, যাতে টাইটানিক দুর্ঘটনার ভয়াবহ ছবি ছিল। আর এই বিজ্ঞাপনটি ক্লিক করলে ফ্লোর 8 নামের একটি ওয়েবসাইটে পাঠিয়ে দেয় ব্যবহারকারীদের, যেখানে আসলে শিরোনাম লেখা, হিয়ার্স হোয়াট দ্য লাস্ট ডেজ অফ টাইটানিক ওয়্যার রিয়েলি লাইক। অর্থাৎ এই লেখার সঙ্গে বিজ্ঞাপনের কোনো মিল নেই। এই কৌশলকে বলা হয় অ্যাডভার্টাইজিং আর্বিট্রেজ, যার মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে পাঠকদের ক্লিক করানো হয়, এরপর ধাপে ধাপে স্লাইড দেখিয়ে অর্থ আয় করা হয়। তাই আসল সত্য হলো, এমন কোনো ক্যামেরা কখনোই উদ্ধার হয়নি। অর্থাৎ ক্যামেরা পাওয়ার পুরো গল্পটাই আদতে মিথ্যে। বিশেষজ্ঞরা বলছেন, 12,000 ফুট গভীরে শতবর্ষ পুরনো কোনো ক্যামেরা যদি থেকেও থাকতো, তার ভেতরের ফিল্ম টিকে থাকার সম্ভাবনা একেবারেই নেই। যদিও টাইটানিকের ঘটনার বেশ কিছু প্রামাণ্য ছবি অবশ্য সত্যিই আছে। এসব ছবিগুলোর মধ্যে অন্যতম হলো বার্নি স্পামার নামের এক তরুণীর তোলা ছবি। তিনি ছিলেন কানাডার নাগরিক এবং তার সঙ্গে ছিল কোডাক ব্রাউনি নামের একটি হ্যান্ডহেল্ড ক্যামেরা। 1912 সালে তিনি টাইটানিকের সঙ্গে ধাক্কা খাওয়া বরফখণ্ড এবং কিছু বেঁচে যাওয়া ব্যক্তির ছবি তুলতে সক্ষম হন। পরবর্তীতে নিউ ইয়র্কের আন্ডারউড এজেন্সি তার ছবি মাত্র $10 কিনে নেয়, যদিও সেই ছবিগুলো রীতিমতো ইতিহাসের অমূল্য সম্পদ। বর্তমানে এসব ঐতিহাসিক ছবি সংরক্ষিত আছে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।